টেম্পটেশন দেখা যাবে ওর হাজবেন্ডও পারমিশন দিয়ে দিচ্ছে যা ছবিটা একবেলা দেখে আর খবর হইতে পারে না? জি স্যার, দুনিয়ায় সবই সম্ভব। না ওর হাজবেন্ড চিন্তা করবো বাপরে এই 10 কোটি টাকা এটা এটা তো আমি সারা জীবন ব্যবসা করে একসাথে করতে পারবো বলতে পারে না কিছু তো না এই একটু এখান থেকে হলে যাবো এটা ছবি তুলবো এই তারপর তবা করে দিব তবা তুলতে আসি দিয়া ওই জন্য চুক্তিতে অনেকগুলো পয়েন্ট নেওয়া হয়েছে যেমন the lowest point on the superficial shadow of the body চিনকে মেন্টন বলা হয়েছে এই পয়েন্টগুলোর নাম হচ্ছে কোথায় ফেসিয়াল মিড লাইনে ফেসিয়াল মিড লাইন কোথায় স্যাজেটাল তলে স্যাজেটাল সুচারের এখানে স্যাজেটাল সুচারে যে দুটো প্যারাইটাল বোন যেখানে লাগছে এই স্যাজেটাল সুচার থেকে antermost point on the antermost point on the forehead in the mid sagittal plane কে বলা হয় গ্লাবেলা গ্লাবেলা তারপরে গ্লাবেলার পরে আছে সাবন্যাসালি it is a point in the mid sagittal plane in the facial midline at the base of the nose সেটাকে বলা হয় সাবন্যাসালি তারপরে সাবন্যাসালি থেকে মেন্টন এগুলা হচ্ছে ভার্টিক্যাল প্রপোর্শনস অফ দি ফেস হেয়ার লাইন থেকে গ্লাবেলা গ্লাবেলা থেকে সাবন্যাসালি সাবন্যাসালি থেকে মেন্টন এগুলা সমান সমান হবে একটা সুন্দর মুখে এটা সমান সমান হইতে হবে মোনালিসা যে আঁকছে মোনালিসা এগুলো সব সমান সমান প্রপোর্শনে গোল্ডেন প্রপোর্শনস অফ দি ফেস ঠিক আছে তারপরে অ্যান্ট্রোমোস্ট পয়েন্ট অফ দি সুপারফিশিয়াল শ্যাডো অফ দি বডি চিন অ্যান্ট্রোমোস্ট পয়েন্টটা দেখো এটা হবে কি পোগোনিউন হ্যাঁ তারপরে ডিপেস্ট পয়েন্ট ইন দি কনকেভিটি বিটুইন দি অ্যান্ট্রোমোস্ট পয়েন্ট এন্ড দি অ্যালভিওলার টেস্ট অফ দি লোয়ার সিমডিয়াল ইনসিজার সেটাকে বি পয়েন্ট অর্থাৎ মেন্ডিবল সামনে পিছনে এই জায়গায় শেষ হ্যাঁ এই এক্স-রেটাকে দুইটা তলে দেখা যায় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্লেন আর ভার্টিক্যাল প্লেন আর কোনো তল নেই এটা 3 ডাইমেনশনাল না দৈর্ঘ্য প্রস্থ আছে বেদ নাই হ্যাঁ মেন্টন আর একটা আছে কি জ্ঞানাথিয়ন জ্ঞানাথিয়ন কেমনে বের করে একটা আছে অঙ্ক দিয়ে বের করা যায় একটা সুন্দর মানুষের ন্যাসিয়ন এ পয়েন্ট এবং পোগোনিয়ন এই তিনটা একই তলে থাকবে সমান থাকবে সোজা থাকবে স্ট্রেট এটা যত স্ট্রেট হবে তত মানুষটাকে দেখতে পারবেন বুঝা গেল এই যে কোনটা দিয়া বিউটি প্রকাশ পায় নর্মাল প্রকাশ পায় যেটা অ্যাকসেপ্টেবল সমাজে সেটা আমরা বের করতে চেষ্টা করছি বিজ্ঞানীরা কারণ এটা যখন ম্যানিপুলেট করবো কাটাকাটি করে ঠিক করবো বা অটোমেটিক্স করে ঠিক করবো ওগুলো তো জানতে হবে কোন জায়গায় নিয়ে যেতে সারবো ওদেরকে সাধারণ মানুষ বিউটির যতই বর্ণনা দেখ আমার দাঁতটা একটু ক্যারা হইলে ভালো লাগবে আমার দাঁতটা একটু ওইরকম ক্যারা হইলে ভালো লাগবে অত কিছু কি শোনা যাবে না আমি আল্লাহ নিয়ে হলে শুনতে পারবো সম্ভব আমার জন্য একটা নির্দিষ্ট ছোট্টটা রুল থাকতে হবে যেটা আমি পারি বুঝতে ঠিক করতে তাহলে তো আমি পারবো না ওটা করতে পারবো ও সব আবদার শুনলে তো আমি শেষ তারপরে দেখা যাবে ওগুলা করতে গিয়া ও নিগ্রো হয়নি ইয়াও হয়নি ব্রিটিশও হয়নি কি জানি এটা মাংকি হয়ে বসে নাকি হ্যাঁ আমি ড্রাইভারের মামলে যা ও চালাইছে রাস্তায় হ্যাঁ মামলে যা সামনে যাই করতে যায় গাড়ি নিয়ে যা একেবারে নদীতে হওয়াই তো স্যার আপনি তো বলেন যাইনি মামে তাই বড় নদীতে ভাবি আমি জানি যাইতেছি তাই না এই অবস্থা হবে না আমাদের হ্যাঁ আছে তারপরে কি এটা জ্ঞানাথিয়ন জ্ঞানাথিয়ন হচ্ছে এই যে তলটা গ্যালাবেলা নেসিয়ন এ পয়েন্ট পোগোনিয়ন এইটা দিয়ে যে তলটা আঁকলাম এটাকে বলে ফেসিয়াল প্লেন আবার ওই যে স্পর্শকটা আঁকলাম লোয়ার বর্ডার মেন্ডিবল দিয়া এই স্পর্শকটা যে বিন্দুতে মিলিত হয়েছে তার দ্বিখণ্ডক যে বিন্দু দিয়ে যায় সেটাকে আসলে জ্ঞানাথিয়ন বলে অনেকে বলে ইট ইজ দ্য পয়েন্ট বিটুইন দ্য লোয়েস্ট পয়েন্ট এন্ড দ্য এন্টারমোস্ট পয়েন্ট অফ দ্য চিন এটাকে জ্ঞানাথিয়ন বলে জিএন ঠিক আছে না
এই মেন্ডিবুলার প্লেন মেন্ডিবল কোন তলে আছে? কেউ বলে গুনিয়ন গ্যানাথিয়ন, স্টেইনার বলে গুনিয়ন গ্যানাথিয়নকে যে কোন যে তল হয় মেন্ডিবল সেই তলে আছে, সেই তলে থাকবে মেন্ডিবল। তারপরে কেউ বলে যে না এই মেন্ডিবলের লোয়ার বর্ডারে একটা স্পর্শক টানবো যেটা মেন্টন দেওয়া যাবে, সেটাই হচ্ছে মেন্ডিবল এই তলে আছে। তাহলে তলমল সবই তো বললাম, অ্যানালাইসিস গুলো তাহলে করে নিও, স্টেইনার অ্যানালাইসিস, ডাউন অ্যানালাইসিস করে নিও। হ্যাঁ, ফ্লুইডস অ্যানালাইসিস। কনস্ট্রাক্টেড পয়েন্ট বললে কয়টা বলবো? কনস্ট্রাক্টেড যেমন গুনিয়ন একটা কনস্ট্রাক্টেড পয়েন্ট, সবই তো কনস্ট্রাক্টেড পয়েন্ট, তাই না? হ্যাঁ, এগুলা হচ্ছে কি গুনিয়ন গ্যানাথিয়ন এই নামে কেন প্রকাশ করতেছে? যাতে একটা কঙ্গোর জঙ্গলের যে ভাষা, বাঙালির যে ভাষা, ইংলিশের যে ভাষা, সবাই যেন এক কথায় কথা বলে যখন স্কালকে বর্ণনা করবে, নাকি? স্কালকে বর্ণনা করলে এই ভাষায় বলতে হবে, অন্য ভাষা মানা যাবে না। বুঝতে পারছি? স্যার ইজ ডিটারমিনেশন যে এস ডিটারমিনেশন এগুলো বেশি ধরবে না। ওই যে ভার্টিব্রেগুলো আছে না, সার্ভাইকাল 1 2 3, এই ভার্টিব্রেগুলা বডির সাইজ এগুলো দেখে বোঝা যায় যে গ্রোথ আছে কি নাই। ওরা বলে যে যখন বাচ্চাকাল থাকে তখন এই লোয়ার বর্ডারগুলা সোজা সোজা থাকে, বডিগুলা, হ্যাঁ এই যে ভার্টিব্রাল বডিগুলা অনেকটা স্কোয়ার থাকে। তারপর বয়স বাড়লে কি হয়, এই বর্ডারগুলা, এই যে লোয়ার বর্ডারটা দেখো কনকেভ হয়ে গেছে। তারপরে প্রথমে বোধহয় আপার বর্ডারটা কনকেভ হয়, তারপরে লোয়ার বর্ডারটা কনকেভ হয়ে যায়। তারপরে কি হয়, ওই যে বডিটা স্কোয়ার নাই, এটা কেমন যেন একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেছে, দৈর্ঘ্য বেশি প্রস্থ কম এরকম হয়ে গেছে। এটা দেখে বলে, অনেকে বলে যে গ্রোথ কোন লেভেলে আছে, কারণ গ্রোথ খুব ইম্পর্টেন্ট। গ্রোথ থাকলে তুমি মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্সে হাড় একটা মানুষ শুধু দাঁত সোজা করলে মানুষটাকে দেখতে ভালো লাগে না, তার হাড়গুলোকেও ওই সেফোনোমেট্রিক যে নর্মস আছে সেখানে নিয়ে যায় প্লেস করতে হবে, তখন তাহলে দেখতে ভালো লাগে। তুমি দাঁত নাড়ায় সোজা করলা, এ পয়েন্ট উঁচু হয়ে থাকলো, এ পয়েন্ট সোজা হইল না ওই ন্যাসিয়ন পোকোনিয়নের সাথে, তাহলে ওরা দেখতে ভালো লাগবে না। বোঝা গেল? তখন ও যায় ওই যে মনে করো 300 কোটি টাকার যে 10 কোটি টাকা নিতে পারবে না। হ্যাঁ, টাকা তো কম না। টাকার সুবিধা কি? টাকা মানে সম্মান, টাকা মানে গাড়ি বাড়ি, টাকা মানে সিকিউরিটি। ঝাড়ুনা যাওয়ার পরে কালকে সকালে এই তো মোটামুটি এইগুলাই তোমাদের অনেক পড়ানো হচ্ছে, এগুলো যে হজম করে যে